কবিতার নাম আমি কাউকে বলতে পারি না। কবি আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, প্রভাষক, সোনার বাংলা ডিগ্রি কলেজ। অনেক আশা করে মা আমার নাম রেখেছিল সৌভাগ্য। জীবন চলার পথে আমি কতটা সৌভাগ্যের অধিকারী তার হিসেব মিলাতে পারছি না। লেখাপড়া করে দেশের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে অনেক আশা করে চাকরি নিয়েছিলাম মফস্বলের বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজে, যেখান থেকে ছাত্রছাত্রীরা অনার্স করে মাস্টার্স পাশ করে কর্মক্ষেত্রে চলে যায়। কি সম্মানের চাকরি আমি করি, সবাই আমাকে ছাড় বলে সম্বোধন করে। এলাকার মানুষগুলো আমাকে অনেক সম্মান করে। আমার হৃদয়টা ভরে যায় যখন আমি অনার্সের ছাত্রছাত্রীদের পড়াতে ওদের ক্লাসে যাই। আমার প্রাণটা জুড়িয়ে যায় যখন আমি মাস্টার্সের ছাত্রছাত্রীদের পড়াতে ওদের ক্লাসে যাই। আমি দেশের শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ ক্লাসের একজন শিক্ষক। একজন শিক্ষকের সকল পার্সোনালিটি ঘিরে আছে আমার আপাদ মস্তক। আমি পারি না যে কোনো জায়গায় বসতে, আমি পারি না যে কোনো কাজ করতে, আমি পারি না কোথাও একটা দোকান দিতে, আমি পারি না কৃষিকাজ করতে, আমি পারি না অটো রিক্সা চালাতে, আমি পারি না নিজের জীবন আর টেনে নিতে, আমি পারিনি নিজেকে গুছাতে, আমি পারিনি আমার পরবর্তী প্রজন্ম বানাতে। অভাবের যন্ত্রণায় আমি পারিনি আমার জন্য ছোট্ট একটি সুখের সংসার সাজাতে। পিতামাতা ভাই বোনের প্রতি দায় ছিল আমার অনেক, কিংকর্তব্য বিমূঢ় জাগ্রত বিবেক। আমি যখন তাদের পানে তাকাই, আমি কোথায় যেন হারিয়ে যাই। সমগ্র আসমান ভেঙে আমার মাথায় পড়েছে, আমি শুধু সেই দৃশ্যটাই দেখতে পাই। দেশের সর্বোচ্চ ক্লাসে শিক্ষকতা পেশায় বেতনবিহীন ২৭টি বছর কেটে গেল। আমার পরিবার আমার থেকে কি পেল? পিতামাতার ভিটা মাটি বিক্রি করে আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে কি লাভ হলো তাদের? আমি যে তাদেরকে কোনো প্রতিদান দিতে পারিনি। আমার আরেক ভাই অর্থের অভাবে অন্যের খেয়ে এতিমখানায় পড়েছে। এখন সে আমার চেয়ে অনেক সুখী জীবন যাপন করছে। মক্তব পড়াচ্ছে, মহল্লাবাসী থেকে নিয়মিত হাদিয়া পাচ্ছে, মসজিদে আজান দিচ্ছে, ইমামতি করছে, প্রতিদিন মানুষের বাড়িতে দাওয়াত খাচ্ছে, আর চিন্তামুক্তভাবে দুনিয়ায় বসবাস করছে। ওর আর আমার মধ্যে পার্থক্য কোথায়? ও লেখাপড়া করেছে বিনা পয়সায়, আর আমি করেছি ভিটা মাটি বিক্রি করে। ওর যেখানে মায়না নিতে হয় ছাত্রছাত্রীদের পকেট থেকে, একই কায়দায় আমাকেও নিতে হয়। ও প্রতি মাসে নিয়মিত মায়না পায়, আর আমাকে ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য অপেক্ষা করতে হয়। মহামারী করোনার কারণে সেটিও পাই না। ১.৫ বছর হতে চলেছে। কোথায় আছি আমরা? আজ দেশের সর্বোচ্চ ক্লাসের শিক্ষকরা মায়নার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে তাদের বৃদ্ধ পিতামাতা অর্থের অভাবে বিনা চিকিৎসায় মরে। কি প্রয়োজন ছিল? কি প্রয়োজন ছিল শিক্ষা ব্যবস্থায় এই পদ্ধতি চালু করার? দেশের সর্বোচ্চ ডিগ্রি নেওয়া ছেলে মেয়েদের বেতনবিহীন শিক্ষকতা পেশায় চাকরি দিয়ে তাদের জীবন নষ্ট করার জন্য কে দিয়েছিল অধিকার? কে দিবে জবাব? সবাই আজ নির্বিকার। আমাদের মতো বেতনবিহীন শিক্ষকরা দেশের আনাচে কানাচে অনার্স কোর্স চালু করে তৈরি করেছে হাজার হাজার উচ্চ শিক্ষিত বেকার, যাদের নেই কোনো আকার। চাকরি ছাড়া এই উচ্চ শিক্ষিতদের ভবিষ্যৎ একেবারেই অন্ধকার, একেবারেই অন্ধকার। ছেলেরা বিয়ে করতে পারছে না সময় মতো, মেয়েরা বিয়ে বসতেও পারে না রুচিসম্মত। কি করবে ওরা?
কোথায় পাবে একটি চাকরি? আমাদের দেশের বেসরকারি কলেজের অনার্স মাস্টার্সের লেখাপড়া হয় কওমি মাদ্রাসার নিয়মে। কওমি মাদ্রাসার শিক্ষকরা দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে অনুদান পেয়ে একাধিক বিবাহ করতে পারে। ভর্তি করার জন্য রিসোর্স সেন্টারে গিয়ে প্রতিনিয়ত অবকাশ যাপন করে। আর অনার্সের শিক্ষকরা অর্থের অভাবে বিবাহ না করে যৌবন শুকিয়ে শুকিয়ে মরে। এই লজ্জা কার? এই লজ্জা কার? এই লজ্জা আমার। এই লজ্জা আমার মায়ের। এই লজ্জা আমার দেশের। আমি দেশের সর্বোচ্চ ক্লাসের শিক্ষক হয়েও রাষ্ট্রের কোনো সুযোগ সুবিধা পাই না। আমি যে এই কথা কাউকে বলতে পারি না, কাউকে বলতে পারি না, কাউকে না।